আমার হলো ফুপির বাসায় আমার বিয়ের পর ফার্স্ট টাইম আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো আমি এইটা এডিটিং করে রাখছি, বাট আমার ভয়েস ওভার দেওয়া বাকি ছিল। তো এখন অলমোস্ট টাইম পার করতেছি, সো ভাবলাম যে ভিডিওগুলো এডিট করে ফেলি। তো এখানে মিষ্টি প্যাকেট ট্যাকেট সব কিছু গুছানো হয়ে যাচ্ছে, অ্যান্ড আমি লেন্স পড়ছি তাই একটু কান্নাকাটি করতেছি। আর এর মধ্যে চলে গেছে কারেন্ট, মানে ফুল একটা অন্ধকারে আমি মানে রেডি হয়েছি। অ্যান্ড দেন কারেন্ট আসার পর আমি ফুল আমার শাড়ি টাড়ি চুড়ি টুড়ি এগুলো সব পরে টরে রেডি হলাম। দেন এখানে আম্মু আল্লামের একটু ক্লিপ নিলাম। দেন নিচে চলে এসে দেখি গাড়ি বের করা হচ্ছে, অ্যান্ড গাড়ির ডিকিতে সব কিছু রাখা হচ্ছে। অ্যান্ড আস্তে আস্তে আমরা আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম, যেহেতু আমার ফুপির পাশে খুবই কাছে, সো আমাদের যেতে বেশিক্ষণ লাগবে না, এই জন্য একটু লেট করে বের হয়েছি। দেন এই যে ফার্স্ট টাইম ভাবতেই খুব অবাক লাগে। আগে হলো যে ও আমাকে জাস্ট বাসার নিচে নামাই দিয়ে চলে যেত রিলেশনের টাইমে, আর এখন সে এই বাড়ির জামাই, মানে জিনিসগুলা ভাবতেই অবাক লাগে। তো জামাই আপ্যায়ন অনেক কিছু, মানে জামাই আদরের অনেক মানে নিয়ম কানুন পালন করতেছে। এখানে সাগরানা তৈরি করতেছে, আমি আবার এখান থেকে গাজর এগুলা খাচ্ছিলাম। দেখা যেতেছে কেমন আমার চোরের মতো। অ্যান্ড এখানে আমার এই ফুপাতো ভাই, ও হলো জন্ম থেকে এরকম, সো ওর অনেক রাগ হয়ে গেছে কজ আমি অনেক লেট করে গেছি। এত লেট করে কেন আসছি? তো এখানে আমি ওকে কৈফিয়ত দিচ্ছিলাম যে এই জন্য লেট হয়েছে। আমার জামাই মানে এইখানে ও তো কোনো আইডিয়াই ছিল না পিচ্ছি পিচ্ছি কত শালি আছে, ওর শালা আছে। দেন এখানে জামাই আদর শুরু হয়ে গেছে। ফার্স্টে বড় ফুপি আসছে, বড় ফুপি এসে একটু শরবত খাওয়ালো, তারপর আস্তে আস্তে ভাবি আসবে, বড় ভাবি আসবে, ছোট ভাবি আসবে। মানে আমার ছোটবেলাটাই এই ফুপির কাছে বড় হওয়া। আমি ছোটবেলা থেকে মানে ফুপির কাছে বেশি থাকতাম। অ্যান্ড মজার বিষয় হলো এই ফুপি আমাকে মানে আমার আব্বুর কাছে আমাকে চাইছিল যে ওকে আমাকে দিয়ে দে, আমি পালি লালি বড় করি, বাট আনফর্চুনেটলি এটা হয় না। আমি তো লাডলি বেটি, আমি সবার কাছেই থাকতে চাই, আমি সবার কাছে একটু একটু করেছিলাম, বড় হয়েছি। দেন আমি এখানে কেউ আসতেছিল না। এই যে এটা আমার হলো ছোটি ভাবি, ওদেরকে সবাইকে আমি একটু একটু করে মানে শরবত খাওয়াই দিচ্ছিলাম। মানে ফুপি ছিল, ভাবি ছিল। আমি আমার ফুল ফ্যামিলির একটা লাডলি মেয়ে ভাই, আমি খুবই আদরের একটা মেয়ে। তো এখানে আমার এই ভাবি আমার বিয়েতে অনেক হেল্প করছে, আমাদের সবার হেড উনি। তো ভাবিদের পুরান ঢাকাইয়া, মানে ভাবিরা স্থানীয় ঢাকাইয়া, তো ভাবিদের পুরান ঢাকায় একটা রিচুয়ালস যে জামাইকে সাগরানা দিতে হয়, সে যেই জামাই হোক, বড় জামাই ছোট জামাই যেই জামাই হোক, পুরান দুরান যাই হোক, দিতে হবে মানে দিতে হবে। তো ভাবির এই ট্রেডিশন হলো এখান থেকে স্টার্টিং। তো আস্তে আস্তে ভাবি সাগরানা তৈরি করতেছে, এখান থেকে এখন আমাদের ফ্যামিলিরও ট্রেডিশন হয়ে গেছে। আর এইখানে আমার বেচারা জামাই সব মুরব্বীদের মাঝখানে মানে বসে বসে খুব বোর হচ্ছিল। অ্যান্ড এখানে ভাবি আস্তে আস্তে, মানে আমার না এটা দেখতে খুব ভালো লাগে, সাগরানাটা কত সুন্দর করে পরিপাটি করে ভাবি রেডি করতেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, আমি সাগরানা থেকে বেশি কিছু না খাইয়া শুধু নেতুস পাতা খাইছি। ট্রুলি স্পিকিং আমার এসব শাকসবজি মানে ঘাস পাতা খাইতে বেশি ভালো লাগে, আই ডোন্ট নো ওয়াই। অ্যান্ড দেখতে দেখতে আমাদের সাগরানা তৈরি হয়ে গিয়েছে, এখন হলো সার্ভ করার পালা। এই জামাইকে খুঁজতে খুঁজতে এসে দেখি সে এখানে তার পিচ্চি শালি শালা সবার সাথে এখানে গল্প গুজব করতেছিল। আর পিচ্চিদের কথা কি বলবো, আমার জামাই নিজেই একটা বাচ্চা, হোয়াট এভার। এখানে এই যে সব সাগরানা রেডি, দেখতে কি সুন্দর লাগতেছে, ডেলিশিয়াস লাগতেছে, ইয়াম্মি লাগতেছে। খাবারগুলো সবগুলো অনেক মজা ছিল। অ্যান্ড এখানে আমি হলো বসে টসে মানে এক হাতে চুড়ি খুলে ফেলছি। ভাই বলতেছে তুই খাইতে পারবি না, চুড়িগুলো খুলে রাখ। দেন এই যে এখানে সাগরানা সবাই মিলে ভাঙাভাঙি শুরু করছে। এখানে সাগরানা ভাঙারও নিয়ম আছে, জামাইয়ের আগে একটা ভাঙতে হবে, তারপরে জামাই এখান থেকে একটু 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 করে সবাইকে খাওয়াই দিবে। এখানে আমার ছোটি ভাবি বলতেছিল আগে ভাইয়ারে খাওয়া, বলছে না আগে আমি খাবো। মানে সালাদ দেখলে আমি আমাকে সামলাইতে পারি না। দেন ফার্স্ট স্টার্টিং হলো যে আমি একটু ওকে খাওয়াই দিব, ও আমাকে খাওয়াই দিবে। দেন ও সবাইকে মানে ওর শালা শালি দুলাভাই টুলাভাই যা আছে সবাইকে করে এক লোকমা করে খাওয়াই দিবে, সবাইকে যতগুলা শালা শালি যা আছে। আর ভাবিও এখানে এসে ওকে এক নালা খাওয়াই দিছে, মানে বড়দের থেকে আগে শুরু করতে হয়। ভাবি ওকে একটু খাওয়াই দিল, আমাকে একটু খাওয়াই দিছে। আসলে এটা কয়টা ফ্যামিলিতে পালন করে আমি জানি না, বাট মানে এটা একটা মানে ফ্যামিলির ভালোবাসা বলতে গেলে, একটা জামাইয়ের সবার সাথে একটা বন্ডিং এর মধ্যেই ক্রিয়েট হয়ে যায়। দেন মানে ও খুবই হ্যাপি এভাবে পেয়ে। আর আমি যে নেতুস পাতাই খাইতেছি ভাই,
তো এখানে ফুল টাইম পুরোটা জুড়ে একজন আরেকজনকে খাওয়াই দিতেছে, মানে আমার জামাই সবাইকে একটু একটু করে খাওয়াই দিতেছে, সবাই এসে আবার আমার জামাইরা খাওয়াই দিতেছে, এরকম খাওয়া খাই চলতেছে। লাস্টে ফুপি দৌড়ায় এসে বলতেছে আমি এখনো খাওয়াই দিইনি, আমার আগে সবাই তোরা খাওয়াই দিছিস, তোকে আমাদের দুজনকে খাওয়াই দিচ্ছে। অ্যান্ড আমি তো লাডলি, আমি সবার মাঝখানে ও বেশরমের মতো নাচানাচি করতেছি, এরকমই আমি ভাই। দেন এখানে আমার কিউট কিউট ভাইস্তারা আইসা বলতেছে ফুপি একা একা খাও, আমারও তো একটু খাওয়াই দাও। পরে ওদেরকেও খাওয়াই টাওয়াই দিলাম, এর আগে ওদেরকে খাওয়াই দিছি, তারপরও মানে ক্যামেরা দেখে আইসা বলতেছে যে ফুপি একটু খাওয়াই দাও। মাশাল্লাহ 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 বলতে গেলে আমার ভাইস্তা, মানে আমার ভাইয়ের যে ছেলে মেয়েগুলো আছে ওরা প্রত্যেকটা ভাই আমাকে পাইলে ওদের আর কিচ্ছু লাগে না। এখন সাথে জুটছে আমার জামাই, মানে ও একজন আছে, ওই একজনরে পাইলে আর কিচ্ছু লাগে না তাদের, মানে সারাদিন আঙ্কেল আঙ্কেল, এটা ফুপা আঙ্কেল, ওরা অনেক কিছু বলে, ওদের বলার কোনো ঠিক ঠিকানা নেই। অ্যান্ড দেন এখানে চলে আসছিল এন্ডিং টাইম, হাত ধোয়ার টাইম, সবাই হাত ধোয়াচ্ছে। এখন ভাবি দাঁড়াইছে, ভাবি দাঁড়ায় হাত ধোয়া নিয়ে অনেক গবেষণা করতেছে। ওই যে পিছনে আমার আরেকটা কনজুস ভাই, মানে ও পিছনে থাইকা থাইকা পকেট দেখতেছে যে কত টাকা আছে, কত বান্ডেল আছে, হ্যান ত্যান এগুলো আর কি। দেন আমার জামাই হলো যে বলতেছে যে ভাবি হাত দেন, আমি আপনার হাতে বুঝাই দিতেছে, ভাবি বলতেছে ভাই আমার ঠকাইস না তোরা, হ্যান করিস না, করিস না। তো এখানে টোটাল 2000 টাকার হলো যে 2টা বান্ডেল ছিল, 20 টাকা করে টোটাল, হ্যাঁ 4000 টাকা দিচ্ছে। তো একটা বান্ডেল নিয়ে গিয়ে ওখান থেকে ওই যে আমার পিছনের ভাইটা ইশারা দিচ্ছে যে আরেকটা বান্ডেল আছে, আসেন আসেন আরেকটা বান্ডেল নিয়ে আসেন। পরে আইসা আরেকটা বান্ডেল নিয়ে গেল। তো দেন কি আমার জামাই ফুতুর, আসলে এটা একটা মজা, আমাদের এগুলা আগে থেকে প্ল্যানিং ছিল সবকিছু। তো এগুলা নিয়ে এত গবেষণা করার কিছুই নেই। অনেকে আমার এই ছোট্ট রিলসটা দেখে অনেক কথা বলছেন যে পাশ থেকে বলবো, কিছুই না, আমার ভাবি কি খুশি, মানে সবাই অনেক খুশি। আসলে ফ্যামিলি মানে ফ্যামিলির বন্ডিংটাই অন্যরকম, ফ্যামিলি মানেই মজা। দেন এখানে লাস্টে হলো ডেজার্ট টাইম, যে মিষ্টি যা যা আনা হয়েছে এগুলো সার্ভ করা হচ্ছে। তো আমার জামাই মিষ্টি, ভাই মিষ্টি দেখলে 10 হাত দূরে থাকে, আমি এইসব মিষ্টি টিষ্টি একদম পছন্দ করি না, জোর করে এই সূচনা খাওয়াই দিল। এই সব শেষে এখানে আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে এখানে মানে ফুপাকে অনেক কদর করা হচ্ছে, সবাই মিলে লাম বলতেছে যে আমার কোনো পাত্তাই নেই। তারপর আর কি রাত অনেক বাজে, আমাদেরকে আর কেউ যাইতে দেয় না, এই আন্ডা বাচ্চা সবগুলা জোর করে রেখে দিচ্ছে, ফুপা থাকো আমরা রাতের বেলা গল্প করব। আর আমার জামাই তো একটু শুইলেই ঘুমায়া যায়, ও যে কিভাবে জায়গা ছিল আই ডোন্ট নো, হয়তো সবার মাঝে ভালো লাগতেছিল দ্যাটস ওয়াই জায়গা ছিল। ও চা খাবে বলতেছিল, তো ভাবি এখানে চা বানায় নিয়ে আসছে, মানে ছোটি ভাবি, হ্যাঁ ও চা বানায় নিয়ে আসছে। দেন নুডলস রান্না করছে, এর মধ্যে অনেক কাহিনী হয়ে গেছে। আমার ভাইস্তার ছোট একটা ভাই অ্যাক্সিডেন্ট করে ফেলছে, অনেক মানে ওই দিন রাতটা একটা দুর্বিশ্ব রাত গেছে বলতে গেলে। দেন ওইখানে আবার ম্যারিনেট করা ছিল ভাবির আগে থেকে চিকেন, ভাবি চিকেন ভাজবে। এখানে আমরা সবাই বসে বসে গল্প করতেছি, আর এখানে সূচনা মানে আমাদের ছোটি ভাবি আমাদের সবার জন্য নুডলস পাকাচ্ছিল। আর ওইখানে আমার ভাই আছে ভিডিও কলে, ও বলতেছে তোরা সবাই গল্প করতেছিস আর আমার বউটারে খাটাইতেছিস। তো ও থাকে সুইজারল্যান্ড, ও আর আমি হলো পিঠাপিঠি, ও আমার 1 বছরের ছোট, 1 বা 2 বছরের ছোট, আমি ওর 1-2 বছরের বড়। তো এটা নিয়ে আমাদের মধ্যে অনেকক্ষণ তর্ক হচ্ছিল, আমরা অনেকক্ষণ তর্ক করলাম, মারামারি, মানে মারামারি তো করতে পারি না, ছোটবেলায় অনেক মারামারি করছে আমরা দুইজন, মানে আমরা দুজনের ছায়া পর্যন্ত দেখতে পারতাম না, আমরা দুজনের এত শত্রু ছিলাম। তো যাই হোক, এখানে চিকেন হচ্ছে, ওইখানে নুডলস হচ্ছে। দেখেন রাত 4:30টার বেশি বাজে, আর এখানে সবাই মানে বাচ্চা সবগুলা সজা। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট টাইম, সকাল 8:30 বেজে গেছে, কেউ কেউ ঘুমাইছে, কেউ কেউ ঘুমায় নাই। এইভাবে আমাদের ওই রাতটা চলে গেল। অ্যান্ড দিস ব্লগ এখানে এন্ডিং। আল্লাহ হাফেজ সবাইকে।